তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো চলো বেরো যাক। আর গুড মর্নিং সবাইকে, অ্যান্ড বাজে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, চলো। আজকে জাস্ট ওয়েদারটা দেখুন, মানে চারদিকে এত কুয়াশা, দূরে যে লোকটা আছে সেটাও দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। আর মানে এরিয়াটা খুব কাছে, 10 মিটার হবে না, তার মধ্যেই কুয়াশাটা দেখুন কি ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছে। আমি তো হেলমেট, গ্লাভস ইউজুয়ালি সব পরে রেডি। তো এখন যাচ্ছে একটা ইঞ্জেকশন দিতে, তারপর যাবে একটা ব্লাড নিতে, তারপর ল্যাবে। আর আজকে বর্ধমান যেতে হবে, ACME 24 একটা মিটিং আছে, সেই জন্য ইউজুয়াল চার্জেস। চলো। তো ল্যাবে এসে আমি রেডি হয়ে গেছি, আবার বেরিয়ে পড়ছি 9:50 ট্রেন ধরার জন্য মেমারি টু বর্ধমান। তো কী আছে সেটা তোমাদের একটু পরে বলছি। তো চলো আগে ট্রেনটা ধরি। আর দিকে অসীম এলো আমাকে ড্রপ করতে। তো এখন আমি স্টেশনের দিকে রওনা দিয়েছি। আর স্টেশনে দেখতে পাচ্ছ আমাদের এখানে কাজ চলছে 2 আর 3 নম্বর লাইনে মেনলি। এখন আমি ট্রেনের জন্য ওয়েট করে আছি। ট্রেন আজকে যথেষ্ট লেট করেছে, তাই কিছু বলার নেই, বসে বসে কাজ দেখছি আর টাইম পাস করছি। আর এই ট্রেনটা অনেকক্ষণ লেট করছে, এখনও আধ ঘন্টা প্রায় অলরেডি হয়ে গেছে। তো এখানে ট্রেনের অ্যানাউন্স হয়েছে এক্সপ্রেস, কিন্তু দাদারা এখনও কাজ করে যাচ্ছে, অনেকটা রিস্ক নিয়ে কাজ করছে না। অলরেডি বেজে গেছে 10:19, যেটা 9:50 ট্রেন। এখনও ট্রেনের কোনো পাত্তা নেই। আর অ্যাপে দেখাচ্ছে ট্রেন প্রায় 10:30 দিকে ঢুকবে। তো কী আর করার, বসে বসে বোর হচ্ছি, ফালতু লাগছে একদম। তো অ্যাটলিস্ট অ্যানাউন্স হয়েছে যে ট্রেন আসছে, সেই জন্য ট্রেন ধরবো বলে রেডি হয়ে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো বর্ধমান স্টেশনে নেমে পড়েছি এবং হাতে টানা রিক্সায় চাপলাম অনেক দিন পর। সেখান থেকে গন্তব্যের দিকে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি আমার গন্তব্যে ACME অফিসে। তো আজকে মেনলি হচ্ছে একটা মিটিং আছে আমাদের HIV ডিপার্টমেন্টের ওপর, একটা ট্রেনিং টাইপের এবং অফিসের চয়েসের উপর। তো সেই মিটিং অ্যাটেন্ড করতে এসেছি ল্যাবের হয়ে। আর এখন চলছে সেই মিটিং, স্যারেরা আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, আমাদের সাথে ডিসকাস হচ্ছে কীভাবে কী করা যায়, কি করতে হবে। যদি কেউ মাইনর হয় তাহলে অনেক সময় সে দেখা যাচ্ছে যে ইস্যু নিতে ভয় পাচ্ছে, কিন্তু তাকে এটা বলা যে হাজবেন্ডকে আগে টেস্ট করানো, হাজবেন্ড যদি মাইনর বা মেজর কিছুই না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি হাজবেন্ডও মাইনর বা মেজর হয় তাহলে কিন্তু বাচ্চা নিতে গিয়ে বাচ্চা থ্যালাসেমিক হওয়ার সম্ভাবনা প্রবল, সেই জন্য সেই জায়গায় তাকে গাইড করা। সেটার জন্য বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে প্রতিদিনই ডাক্তারবাবুরা থাকেন, সেখানে পাঠাতে পারে থ্যালাসেমিয়া যদি হয়, কারণ থ্যালাসেমিক পেশেন্টগুলোর প্রচুর ব্লাড দিতে হয় এবং তারাও আমাদের কাছে বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। তার কারণ হচ্ছে শেষ পর্যন্ত মিটিং শেষ হয়ে গেছে আর এখানে আমাদের লাঞ্চ দেওয়া হচ্ছে প্যাকিং সিস্টেমে। তো এখন বেরিয়ে পড়েছি আমরা, এই হচ্ছে কনফারেন্স হলের আউটলুক। আর এখানে সবাই বেরিয়ে পড়েছেন, সবাই আছে, কেউ কেউ ল্যাবের মালিক, কেউ কেউ টেকনিশিয়ান যেমন আমি। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক এখান থেকে, নেক্সট সেশন শুরু হবে। তো এখন রাস্তায় হাঁটছি, ওপর দিয়ে ওভারব্রিজে বাস যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি, কাছেই স্টেশন যদিও। স্টেশনে চলে এসেছি এবং প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সকাল থেকে প্রায় না খেয়ে সে একটা চা বিস্কুট। আর এখন 2:15 বাজে, এখনও ট্রেন আসতে অনেকটাই দেরি। তো বসে বসে এখন টাইম পাস করা ছাড়া কিছু করার নেই। আর এদিকে প্রচণ্ড এত জোর খিদে পেয়েছে কিছু বলার নেই। আর ফালতু এই নোংরা হাতে এখন আর খাবো না, যা টিফিন দিয়েছি সেগুলো প্যাক করে নিয়েছি, তাই বসে বসে ওয়েট করছি এখন ট্রেনের। অ্যাটলিস্ট ট্রেন চলে এসছে, আমি ট্রেনে চেপেও পড়েছি। কিন্তু এগুলো কি দৃশ্যটা দেখো শুধু, মানে মানুষজন খাচ্ছে দাচ্ছে, ঠিক আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো দরকার। ট্রেনের প্রত্যেকটা সিটের নিচে কলার খোসা থেকে শুরু করে, মেনলি কলার খোসা, তাছাড়া প্যাকেট এত জঘন্য দেখতে লাগছে, বলার দরকার নেই কিছু। আর আমাদের রেলওয়ে কর্তৃপক্ষকে অবশ্যই এর একটা কোনো বিহিত করা দরকার, কারণ ভারতীয় রেল এইভাবে হাল হয়ে আছে। আর খিদে পেয়েছিল বলে আমিও নিলাম একটু ছোলার সাথে, বেশি কিছু খেলাম না, কারণ ল্যাবে গিয়ে আবার টিফিনটা খেতে হবে। এখন সময় হয়ে গেছে 2:45, ট্রেন সঠিক টাইমে একদম টাইম টু টাইম ছেড়ে দিয়েছে।
তো এবার মেমারির দিকে রওনা দিতে দেওয়ার পালা, এবং টাটা বর্ধমান স্টেশন আবার দেখা হবে কোনো একদিন। আর বর্ধমান স্টেশন নতুন করে রেনোভেশন হচ্ছে। তো আমি এখন চলে এসেছি মেমারিতে, মেমারি স্টেশনে নেমে পড়েছি। তো এখন হাঁটতে হাঁটতে এবার ল্যাবের দিকে যাব, সৌভিককে আসার কথা আমাকে রিসিভ করতে। তো ল্যাবে চলে এসেছি, খাওয়ার আগে দিয়ে একটা পেশেন্ট আর্জেন্ট রিপোর্ট নিতে হলো, সেই রিপোর্টটা এখন প্রিন্ট করে নিচ্ছি, দেখিয়ে নেবো। তো এখন বাজে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, গোপালদা আমাদের চা নিয়ে চলে এলো, পিন্টুদা আছে আর তাপসদা আছে। তো চাটা খেয়ে নেবো আমরা। আর দিনটা যে প্রায় শেষ হয়ে এসছে, অনেক ধকিয়ে গেছে আজকে। তো ক্লান্তি শেষে এক চুমুক চা, মজাই আলাদা। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কোনো সাজেশন থাকলে সাজেশনটা মেনশন করে দিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ারটাও করে দিও, তাহলে ভালো লাগবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।